যে ছবি আপনারা দেখছেন অনুব্রত মণ্ডলের জেল মুক্তি। তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার জামিন পান অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায়। এবার তিহার জেল থেকে সম্ভবত দিল্লি বিমানবন্দরের দিকেই যাচ্ছেন। মেয়ে সুকন্যা মণ্ডল রয়েছেন, তার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, ঠিক কটার সময় জেল মুক্তি হন অনুব্রত মণ্ডল, জেল থেকে বেরিয়ে আসেন? দেখো, ঠিক 9:20 সময় অনুব্রত মণ্ডল তিনি জেল থেকে বেরিয়ে আসেন এবং তারপর সোজা এবং অনুব্রত মণ্ডলের কন্যা তিনি অপেক্ষা করছিলেন, সুকন্যা মণ্ডল তিনি অপেক্ষা করছিলেন এবং সেখান থেকে সুকন্যা মণ্ডল টি-শার্ট এবং প্যান্ট পরে বেরিয়ে আসেন, ফর্মাল প্যান্ট পরে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল এবং সেখান থেকে সুকন্যা মণ্ডল তিনি বাবার দিকে এগিয়ে যান এবং তারপরে সেখান থেকে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে তারা এই বিমানবন্দরের পথে, এবং আমরা যেটা জানতে পারছি যে বিমানবন্দরের কাছে একটি হোটেলে তারা পৌঁছেছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত বিমানবন্দরে তারা যাননি, তারা কোনো একটি হোটেলের কাছে তারা পৌঁছেছেন। সম্ভবত অনুব্রত মণ্ডল তিনি যেহেতু একটু রাতের বিমান, এখনো পর্যন্ত যেটা আমরা আইনজীবীদের তরফ থেকে জানতে পারছি যে তিনি একটি রাতের বিমানে তার কলকাতা ফেরার কথা, কিন্তু তিনি দিল্লিতে থাকতে চাননি। তিনি সরাসরি চেয়েছিলেন যে দিল্লিতে আর সময় তিনি না থেকে তিনি সরাসরি কলকাতায় বা বলা গেল বীরভূমে তিনি ফিরতে চান, এমনটাই তিনি জানিয়েছিলেন। কিন্তু সেই অনুযায়ী তার ইচ্ছেকে সম্মান দেওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে তাকে বিমানবন্দরের পথে যে এরো সিটি রয়েছে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং তারপর সেই এরো সিটিতে পৌঁছে এবং সেখানে একটি হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে আপাতত আমরা জানতে পারছি সূত্র মারফত। অবশ্যই বেশ মৈত্রী, অনুব্রতর জেল মুক্তি। তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। 2 বছর পর জেল মুক্তি অনুব্রত মণ্ডলে। শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, আর আগেই সিবিআই এর পর ইডি মামলাতেও কেষ্টর জামিন। আগেই সিবিআই থেকে জামিন পান এবং সিবিআই এর মামলায় জামিন পান এবং এরপর ইডি মামলাতেও কেষ্টর জামিন। 2022-এ গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। 2022-এর 11 অগস্ট তার বাড়ি থেকেই গ্রেফতার করে সিবিআই এবং 2023-এর 21শে মার্চ থেকে তিহার জেলে ছিলেন অনুব্রত মণ্ডল। এবং তিহার জেল মুক্তির পরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। সম্ভবত দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং দিল্লি বিমানবন্দরের আশপাশের কোনো হোটেলে অনুব্রত মণ্ডল থাকবেন এবং মধ্যরাতের বিমানে কলকাতায় ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল ফিরবেন, তার সঙ্গে আইনজীবীরাও কলকাতায় ফিরতে পারেন, যেমনটা জানা যাচ্ছে। লাগিয়ে দাও